নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে ট্রেড এনওসি পঞ্চায়েত থেকে ব্যবসার যে লাইসেন্স বা ট্রেড লাইসেন্স যেটাকে বলে থাকি আমরা, সেটা অনলাইনে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং আপনাদের যে সার্টিফিকেট, ডিজিটাল সার্টিফিকেট কিভাবে পাবেন। তো আপনারা ভালোভাবেই জানেন যে পঞ্চায়েত থেকে কিন্তু এখন কোনো রকম অফলাইন ট্রেড লাইসেন্স দেয়া হয় না। ব্যবসার জন্য যে ট্রেড লাইসেন্স হয়ে থাকে সেগুলো কিন্তু দেয়া হয় না। এখন যদি অ্যাপ্লাই করতে হয় আপনাকে শিল্প সাথী যে ওয়ান উইন্ডো পোর্টাল রয়েছে, সিঙ্গেল উইন্ডো পোর্টাল রয়েছে সেখানে কিন্তু এসে এটি একটি গভর্নমেন্ট পোর্টাল। এখানে এসে আপনাদেরকে আবেদন করতে হয় এবং আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই কিন্তু অ্যাপ্রুভড হয়ে যায় এবং ফিস পেমেন্ট করার পর আপনারা লাইসেন্সটি পেয়ে যান। তো এর যে সম্পূর্ণ যে ক্রাইটেরিয়া বা প্রসেস রয়েছে সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো। এখানে দেখবেন এই ওয়েবসাইটে আসার পর এই ওয়েবসাইটে যদি আসতে কারো সমস্যা হয়, সেক্ষেত্রে গুগল ক্রোম বা যেকোনো ওয়েব ব্রাউজার ওপেন করে আপনি যদি সার্চ করেন শিল্প সাথী লিখে, সাপোজ আমি যদি যেকোনো একটি প্লাস বাটনে গিয়ে গুগলে আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি, আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজারও ইউজ করতে পারেন। তো এক্ষেত্রে আমি এখানে শিল্প সাথী লিখে যদি সার্চ করি, দেখুন এখানে ওয়েলকাম টু শিল্প সাথী স্টেট অনলাইন সিঙ্গেল উইন্ডো পোর্টাল সার্ভিসেস। তো এখানে এই লিঙ্কে যদি ক্লিক করে দেওয়া হয়, সেম যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখবেন অনলাইন অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক কিন্তু এখানে রয়েছে। এটাতে ক্লিক করে দিলে এরকম একটি লগইন বা সাইন ইন করার যে অপশন সেটা আপনাদের সামনে চলে আসবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগইন করতে হবে। এবার যারা নতুন অ্যাপ্লিকেশন করছেন তাদের কাছে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড না থাকে, সেক্ষেত্রে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ, এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর একটি পেজ ওপেন হবে যেখানে আপনার যে বিজনেসটি সেটা সেটা যদি এমএসএমইর আন্ডারে হয়, সেক্ষেত্রে এমএসএমই এই যে ফার্স্ট অপশনটা রয়েছে এটাকে টিক মারবেন। না হলে যদি লার্জ ইন্ডাস্ট্রিজ হয়, সেক্ষেত্রে লার্জ ইন্ডাস্ট্রিজ টিক মারবেন। যার ক্ষেত্রে যেটা এলিজিবল, আপনি যেটার জন্য যেটার যে হিসাবে আপনার ব্যবসাটা যে ক্ষেত্রে পড়ে, তো সেই হিসাবে এখানে কিন্তু এটাকে চুজ করতে হবে। বা চ্যারিটেবল যদি সোসাইটি হয় সেক্ষেত্রে এটা, গভর্নমেন্ট এন্টিটিস হলে এটা, আর এক্সেমটেড ক্যাটেগরি অর্থাৎ এইসবের কিছুর মধ্যেই এগুলো পড়ে না, তাহলে সেক্ষেত্রে আপনি এটা টিক মারতে পারেন। তো আমি যে ব্যবসাটার রেজিস্ট্রেশন করব সেটা হচ্ছে এমএসএমই সেক্টর। তো এখানে এমএসএমইটাকে ক্লিক করে দেবো। মাথায় রাখতে হবে এমএসএমই যদি আমি সিলেক্ট করি, এখন সব যে কোনো রকম ছোটোখাটো ব্যবসা যেগুলো রয়েছে, দোকান বলেন বা সাইবার ক্যাফে বা যে কোনো রকম দোকান, সেটা হতে পারে কসমেটিক্সের বা যে কোনো রকম দোকানের যদি ট্রেড লাইসেন্স আপনি করেন বা মুদিখানার দোকানও যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এটা এমএসএমইর আন্ডারে আসে। মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস যেটা রয়েছে তার আন্ডারে আসে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা উদ্যম আধার রেজিস্ট্রেশন অনলাইনে করতে হবে। তো উদ্যম আধার রেজিস্ট্রেশনের যে সম্পূর্ণ প্রসেস সেটা আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো। আপনাদের কমেন্টে, এই ভিডিওর কমেন্টে যদি আমি অনেক করে কমেন্ট পাই ওই উদ্যম আধার রেজিস্ট্রেশন রিলেটেড, তাহলে আমি ওর যে সম্পূর্ণ প্রসেসটা আরও একটি ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে মাথায় রাখতে হবে এই ট্রেড লাইসেন্স করতে গেলে উদ্যম আধার রেজিস্ট্রেশন কিন্তু ম্যান্ডেটরি। উদ্যম আধার রেজিস্ট্রেশন ছাড়া এই ট্রেড লাইসেন্স কিন্তু করা যাবে না। তো উদ্যম আধারের যে নাম্বার সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে, উদ্যম ডাব্লিউবি, তারপর এখানে যে নাম্বারটা আপনার থাকবে লাস্ট যে ডিজিটগুলো, সেগুলো এখান থেকে আপনাকে বসিয়ে দিতে হবে। দিয়ে তারপর কন্টিনিউ করলে কিন্তু আপনার এই যে সম্পূর্ণ যে প্রসেসটা রেজিস্ট্রেশনের সেটা কিন্তু কমপ্লিট হবে। আমার এই রেজিস্ট্রেশনটা অলরেডি করা রয়েছে। তো সেহেতু সেই জন্য আমি এখানে চলে যাব আহ, আবার লগ ইন সেকশনে, যেহেতু আমার করা রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এখানে কিন্তু লগইনের যে স্ক্রিনটা সেটা চলে এসছে। আমি এখান থেকে জাস্ট লগইন করে নেবো আমার যে ক্রেডেনশিয়াল দিয়ে। তো বন্ধুরা আমি আমার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে আমি এখানে লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর আমি একটি অ্যাপ্লিকেশন করেছিলাম যার এগেইনস্টে যে সার্টিফিকেট সেটা কিন্তু অলরেডি জেনারেট হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট। এবার আজকের যে ভিডিও সেখানে আমি কমপ্লিট প্রসেস বলবো, যেখানে দেখাবো যে কি কি ডকুমেন্ট আপনাদেরকে লাগে, আমাদের এই অ্যাপ্লিকেশন করার জন্য লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর যে অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই যে ট্রেড লাইসেন্স বা ট্রেড এনওসি এটা করার জন্য সবচেয়ে যে ডকুমেন্টগুলো জরুরি হয় সেটা হচ্ছে, ফার্স্ট আপনার একটি আইডেন্টিটি প্রুফ। সেটা হতে পারে আধার কার্ড অথবা ভোটার কার্ড, অথবা আপনার কাছে যদি প্যান কার্ড থাকে তো প্যান কার্ড। এটা হয়ে গেল আমাদের প্রথম ডকুমেন্ট। আর সেকেন্ড যে ডকুমেন্টটা আপলোড করতে হয় সেটা হচ্ছে ল্যান্ড ডিটেইলস
অর্থাৎ পর্চা। ঠিক আছে? তো পর্চা যদি না থাকে, অনেকের ক্ষেত্রে পর্চা থাকে না কিন্তু দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার আপনারা জানেন। তো সেক্ষেত্রে বাংলার ভূমি বলে যে ওয়েবসাইটটা আছে, যেটা গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ওয়েবসাইট, বাংলার ভূমি। তো সেখান থেকে কিন্তু বাংলার ভূমির আমি লিঙ্কটা একটু দেখিয়ে দিই। যদি আপনারা ক্রোমে সার্চ করেন বাংলার আহ, ভূমি, তাহলে কিন্তু বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট বাংলার ভূমি .gov.in, এখান থেকে কিন্তু দাগ খতিয়ান নাম্বার ধরে আপনাদের যে ডিটেলস গুলো, জমির যে তথ্যটা, সেটা কিন্তু দেখা যায়। তো যদি আপনার কাছে পর্চা, ম্যানুয়াল পর্চা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে যে রেকর্ডটা পাবেন, মানে এখান থেকে যে ম্যানুয়াল, মানে যে রেকর্ডটা আপনি পাবেন, ডিজিটাল যে রেকর্ডটা পাবেন, সেটা কিন্তু ডাউনলোড করে অ্যাজ এ ডকুমেন্ট প্রুফ আপনি এখানে দিতে পারেন, এবং পরবর্তীতে আপনি এখানে যখন অ্যাপ্লিকেশন করবেন, করার পর বা অ্যাপ্রুভ যখন হয়ে যাচ্ছে, তখন আপনি আপনার যে পর্চাটা সেটা করে নিতে পারেন, ইন কেস যদি ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে নিয়েছি, এখান থেকে কিন্তু আপনি দাগ খতিয়ান নাম্বার ধরে আপনার যে জমির ডিটেলসটা সেটা সার্চ করে নিতে পারেন। আর একটা বললাম যেটা লাগবে, প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড অথবা প্যান কার্ড, এই দুটো জিনিস কিন্তু মেইন আপলোড করতে হয়। বন্ধুরা চলুন তাহলে পুরো যে প্রসেসটা, অ্যাপ্লিকেশনের যে পুরো প্রসেসটা, সেটা আমরা দেখে নিই। তো এই ওয়েবসাইট লগইন করে নেওয়ার পর আপনাদের ক্রেডেনশিয়াল দিয়ে আপনারা যখন লগইন করে নেবেন, এখানে ড্যাশবোর্ড দেখতে পাবেন, এবং এখানে যদি সার্চ করে নেন, এখানে যদি দেখে নেন যে অল সার্ভিসেস বলে একটি ট্যাব কিন্তু এখানে রয়েছে। অল সার্ভিসেস এই যে অপশনটা, এর উপর যদি ক্লিক করে দেন, এখানে অনেকগুলো সার্ভিস চলে আসবে। এখানে দেখবেন ডান দিকে একটি সার্চের অপশন আছে, যেখানে যদি আপনি সার্চ করে নেন ট্রেড লাইসেন্স, তো এক্ষেত্রে কিন্তু ফার্স্ট একটি অপশন রয়েছে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট P&RD, এটাই কিন্তু ট্রেড লাইসেন্সের আন্ডারে পড়ছে। তো এটাকে আমাদেরকে টিক মারতে হবে, এবং এখানে একটি নিচে অপশন রয়েছে ক্রিয়েট সিএএফ, এটাতে ক্লিক করে দিতে হবে, ক্রিয়েট সিএএফ। তো এটা করার পর দেখবেন এখানে ক্রিয়েট সিএএফ একটা নতুন জেনারেট হয়েছে ড্যাশবোর্ডে। হ্যাঁ, তো এখানে দেখুন অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন কিন্তু চলে এসছে। তাহলে চলুন পুরো প্রসেসটা দেখে নিই আমরা। এখানে অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করার পর কিন্তু একটি কমন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ অ্যাপ্লিকেশন নাম্বার ওপেন হয়ে যাবে। এখানে একদমই সিম্পল অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সামনে রয়েছে, যেখানে ডিস্ট্রিক্ট ফার্স্টে চুজ করতে হবে। তারপর আপনার যে ব্লক রয়েছে সেই ব্লক চুজ করবেন। ব্লকের আন্ডারে থাকা আপনি যে পঞ্চায়েতে আছেন সেই পঞ্চায়েত চুজ করবেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আপনার ট্রেড নেম, নেম অফ ট্রেড, সেটা দিতে হবে। দেওয়ার পর দেখুন সিলেক্ট ট্রেড টাইপ। তো এখানে আপনার যে ব্যবসাটা আপনি করছেন সেটা কি সম্বন্ধীয় ব্যবসা, কি টাইপসের ব্যবসা, সেটা আপনাকে এখানে সম্পূর্ণ ডিটেইলস দিতে হবে। এখানে সার্চ করার একটি অপশন পাবেন, যেখানে সার্চ করলে আপনার যে ব্যবসাটা করছেন আপনি সেটা কি রিলেটেড, তার যে অনেকগুলো সাজেশন আপনি পাবেন। এবার আপনার ক্ষেত্রে যেগুলো এলিজিবল হবে সেগুলোতে আপনি পরপর টিক মারতে থাকবেন। তো আমার যেগুলো এক্ষেত্রে এলিজিবল রয়েছে আমার এই ব্যবসার জন্য, তো সেগুলোকে আমি এখানে টিক মেরে নিচ্ছি। টিক মারলে কিন্তু দেখবেন এখানে সম্পূর্ণ যে প্রসেস সেটা কিন্তু অটোমেটিক, মানে এখানে আপডেট হতে থাকবে, যে ১২টা বা ১৩টা যে কটা আপনি অ্যাড করেছেন সে কটা আসতে থাকবে। দেখুন আমি ৫টা অ্যাড করেছি। এবার যদি আমি আরো ধরুন কিছু অ্যাড করে নিতে চাইছি, তো সেক্ষেত্রে আমি আরো কতগুলো ক্যাটেগরি এখান থেকে অ্যাড করে নেব। যেমন কনস্ট্রাকশন, রোড, ড্রেন, যেগুলো রয়েছে আমার বিজনেসের জন্য, যেগুলো মানে অ্যাপ্লিকেবল, সেগুলো আমি এখান থেকে কিন্তু চুজ করে নিচ্ছি। তো আরো কতগুলো রয়েছে এখানে। আপনি যে রিলেটেড ব্যবসা করছেন, সাপোজ ধরুন কারোর পোল্ট্রি ফার্ম রয়েছে, তো সেক্ষেত্রে আপনি যদি পোল্ট্রি ফার্ম লিখে সার্চ করেন, সেক্ষেত্রে আপনি পোল্ট্রি ফার্ম পাবেন, পোল্ট্রি ফিড ডিস্ট্রিবিউটর পাবেন, আরো অনেক যে এই রিলেটেড জিনিস রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে, দেখাবে। তো এরকমভাবেই কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। প্রথমে আপনি সাউথ 24 পরগনা, মানে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট এখানে দেবেন। দেওয়ার পর আপনার ব্লক দেবেন। ব্লক দেওয়ার পর সেই ব্লকের আন্ডারে থাকা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত আপনার সামনে ভিজিবল হবে। আপনি আপনার গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন। দেওয়ার পর দেখবেন নেম অফ দ্য ট্রেড। তো ট্রেড, আপনার যে ব্যবসার নাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লাইসেন্স অ্যাপ্লিকেশনের জন্য ব্যবসার নামটা আপনি দিয়ে দেবেন। এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না পরবর্তীতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটার নামটা ঠিকঠাকভাবে দিতে হবে, স্পেলিং যাতে ভুল না হয় পরবর্তীতে। তো দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে সিলেক্ট ট্রেড টাইপ, আমি এখানে সিলেক্ট ট্রেড টাইপ কিন্তু করে নিয়েছি। নেয়ার পর নেক্সট যে কলাম রয়েছে সেটা আমরা দেখব। আগে এগুলোকে আমরা সিলেক্ট করে নিই। আরো কিছু যে জিনিস রয়েছে, যে সিলেকশন গুলো, সেগুলো আমরা এখান থেকে করে নেব। তারপর আমি বলবো আবার যে নেক্সট যে প্রসিডিওর রয়েছে সেটা কিভাবে করব।
তো এরপর দেখুন এখানে যে আমার যে কটা করার ছিল মানে যে কটা চুজ করার ছিল আমি এখান থেকে চুজ করে নিয়েছি। আর সবচেয়ে আরেকটা জিনিস বলে রাখি এই যে মানে উদ্যম আধার রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু এই যে ট্রেড লাইসেন্স এটা যেটা আমরা করছি এখন অ্যাপ্লাই করছি এটা কিন্তু করা সম্ভব না। এবার দেখুন এখানে চলে এসেছি অ্যাড্রেস ডিটেলসে। অ্যাড্রেস ডিটেলসে ফার্স্ট রয়েছে ভিলেজ। তো ভিলেজের নাম দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যে সংসদ নাম্বার রয়েছে এটা আপনারা পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন সংসদ নাম্বার। তারপর পাড়া যেটা রয়েছে পাড়া দিয়ে দেবেন। দেওয়ার পর দোলতলা মানে যেটা আমাদের পোস্ট অফিস রয়েছে আমার ক্ষেত্রে যেটা পোস্ট অফিস আমার দোলতলা ঘোলা তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর পুলিশ স্টেশন রয়েছে পুলিশ স্টেশন দিয়ে দেবো। তারপর রয়েছে পিনকোড। আপনার যে পিনকোড আপনি যে এরিয়াতে থাকেন তার যে পিনকোড সেটা এখানে দিয়ে দেবেন। তারপর মৌজা জেল নাম্বার। এটা আরো একটি ইম্পর্টেন্ট পার্ট। আপনি যে বাংলার ভূমি থেকে যেখান থেকে আপনি এটা ডাউনলোড করছিলেন এই যে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে, তো এখানে দেখবেন আপনার একটা জেএল নাম্বার থাকে, একটা দাগ নাম্বার থাকে, একটা খতিয়ান নাম্বার থাকে। জেএল নাম্বার বলতে যেটা আপনার এরিয়ার মানে যে এরিয়াতে আপনার জমিটা রয়েছে তার একটা যে নাম্বার সেটা ও আপনি পর্চাতে পেয়ে যাবেন। আর দাগ খতিয়ান নাম্বার তো আপনি জানেনই, আপনার যে দাগ খতিয়ান নাম্বার থাকবে যে জমির উপর আপনার দোকানটা হচ্ছে সেই জমির দাগ খতিয়ান নাম্বার আপনি দিয়ে দেবেন। এবং কিছু ক্ষেত্রে কি হয়, আপনারা যখন অন্য কোথাও মানে ব্যবসা করছেন ভাড়া দোকানে, তো সেক্ষেত্রে ভাড়ার যে কাগজটা সেটা দেবেন। আর এখানে এগুলোকে এনএ লিখে দেবেন। মানে নেই আমার কাছে, এনএ লিখে দিলেই এটা কিন্তু হয়ে যাবে। এবার দেখুন নেক্সট অ্যাপ্লিক্যান্ট নেম আমরা দিয়ে দেবো। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তারপর ফাদার্স নেম মানে যে অ্যাপ্লিক্যান্ট তার বাবার নাম। ভাড়া বাড়ির ক্ষেত্রে কিন্তু এগুলোকে এনে দিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে যে আমার কাছে এগুলো অ্যাভেলেবেল নেই। তো সেক্ষেত্রে এন/এ দিলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এবার অ্যাপ্লিক্যান্টের নেম, অ্যাপ্লিক্যান্টের যে বেসিক ডিটেইলস হয় অ্যাকচুয়ালি, অ্যাপ্লিক্যান্টের নেম, অ্যাপ্লিক্যান্টের ফাদার্স নেম। এবার একটি আইডেন্টিটি প্রুফ হিসেবে আমি বলেছিলাম আধার কার্ড দিতেই পারেন। আধার কার্ড দিলে আধার কার্ডের নাম্বারটা, আধার কার্ড যেহেতু চুজ করেছি আমি, তাই জন্য আধার কার্ডের নাম্বারটা এখানে আমাকে পুট করে দিতে হবে। আধার কার্ডের নাম্বার পুট করে দেওয়ার পর এখান থেকে আমি চুজ করে নিচ্ছি সিলেক্ট ওনারশিপ পার্সোনাল আমার নিজস্ব জায়গা। তো ক্যাটাগরিতে জিপি সিটিজেন দেওয়ার পর যে মোবাইল নাম্বার আমার যে মোবাইল নাম্বার সেটা আমি এখানে দিয়ে দেবো। এবার আপনার যে অ্যাপ্লিক্যান্টের যে লোকেশন এবং ব্যবসার যে লোকেশন সেটা যদি সেম হয় তাহলে ওই অপশনটাতে টিক মেরে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবাভ এটাতে টিক মেরে দেবো। নেক্সট দেখুন বাউন্ডারি ডিটেলস। তো বাউন্ডারি ডিটেলস বলতে ইস্ট আপনার যে ব্যবসাটা বা বিজনেসটা চলছে যে দোকানটা আছে তার ইস্টে কি রয়েছে। আমার ইস্টে মেন রোড রয়েছে আমি মেন রোড দিয়ে দিলাম। ওয়েস্টে আমার ওন হাউস রয়েছে নিজস্ব বাড়ি রয়েছে তো আমি হাউস দিয়ে দিলাম। নর্থে যা রয়েছে সেটা দিয়ে দেবেন আপনি। আপনার এরিয়া অনুযায়ী আপনার দোকান অনুযায়ী যেখানে আপনার দোকান রয়েছে তার চারদিকে কি রয়েছে তাই তার যে লোকেশনটা সেটা কিন্তু এখান থেকে চুজ করে দিতে হবে। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন নিচে রয়েছে অর্গানাইজেশন ডিটেলস। এটা আরো একটি গুরুত্বপূর্ণ পার্ট। এখানে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে নাম্বার অফ এমপ্লয়িজ। তারপর দেওয়া থাকে হচ্ছে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ইয়ার। আর তারপর থাকে ইনকাম অথবা রেভিনিউ যেটা আমরা উঠে এসেছে সেটা কত টাকা, মানে কত টাকা আপনি ইনভেস্ট করেছেন ব্যবসাতে এবং কত টাকা আপনার উঠে এসছে। আর আপনার ব্যবসার জন্য কতজন কাজ করে, মানে আপনার ব্যবসাতে কতজন বসে। সাপোজ যদি কোনো ছোট দোকান হয় সেক্ষেত্রে ২ জন ৩ জন দেওয়া যেতেই পারে। কারো যদি পোল্ট্রি ফার্ম হয়, পোল্ট্রি ফার্মে অনেক সময় লোক রেখে কাজ করতে হয়। সেক্ষেত্রে আপনি যতজন লোক বা যতজন কর্মী আপনার ফার্মে কাজ করে সেগুলো দিতে পারেন। যদি কোনো বড় বিজনেস হয়, গম কল বা ধান কল যেগুলো হয় মানে মেশিন থাকে, তো সেক্ষেত্রে যতজন কাজ করে সেগুলো আপনারা এখান থেকে কিন্তু সঠিকভাবে দিয়ে দেবেন। কারণ এই যে অ্যাপ্লিকেশন এটা তো জমা করছেন, আপনি টাকা পেমেন্ট করবেন হাতে, হাতে সঙ্গে আপনি ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। কিন্তু এই যে লাইসেন্সটা সেটা ভ্যালিডিটি ততদিন যতদিন আপনার ভেরিফিকেশন না হচ্ছে। ভেরিফিকেশন যখন হবে, যদি ইন কেস কোনোদিন পঞ্চায়েত থেকে ভেরিফিকেশন হয় এবং আপনি যে ডিটেইলসগুলো দিয়েছেন সেগুলো যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যবসার নামটা অটোমেটিক এখানে চলে এসছে। নাম্বার অফ এমপ্লয়িজ দিয়ে দিয়েছি, কত টাকা আমি ইনভেস্ট করেছি সেটা দিয়ে দিয়েছি এবং কত টাকা আমার লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার মানে ২৩-২৪-এ ২২-২৩-এ উঠে এসেছে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর মেইন যে জিনিস এটা আমাকে চুজ করতে হবে। এখানে কিন্তু যদি আপনি ৳৭৫০ ট্রেড লাইসেন্স করতে যান সেক্ষেত্রে কিন্তু পেইং প্রফেশনাল ট্যাক্সেস বা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট রেঞ্জিং ২৫,০০০ থেকে ৫,০০,০০০ মানে ২৫,০০০ থেকে ৫,০০,০০০ পর্যন্ত যদি হয় আপনার ইনভেস্টমেন্ট, ব্যবসার ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে আপনি ৳৭৫০ ট্রেড লাইসেন্স করতে পারবেন। এবং যদি আপনি কোনো রকম প্রফেশনাল ট্যাক্স পে না করে থাকেন তাহলে ৳১৫০। এটা কাদের জন্য? যারা ফুড স্টল দেয়, ছোটখাটো দোকান থাকে, ফুচকার স্টল দেয়, ঠিক আছে? স্ট্রিট ফুডের স্টল দেয়। এক্ষেত্রে কিন্তু এটা বৈধ। ৳১৫০ যে ট্রেড লাইসেন্স মাথায় রাখবেন। কিন্তু যদি কারোর পার্মানেন্ট ব্যবসা হয় সেক্ষেত্রে ৳৭৫০ ট্রেড লাইসেন্স করানোটাই বেস্ট। যেটা হচ্ছে ক্যাপিটাল মানে ইনভেস্টমেন্ট ২৫,০০০ থেকে ৫,০০,০০০। ৫,০০,০০০
5 লাখের উপরে আপনার ইনভেস্টমেন্ট নয়, 25,000-এর নিচে আপনার ইনভেস্টমেন্ট নয়। একটা দোকান করতে গেলে 25,000 টাকা তো মিনিমাম খরচা হয়ই। তো এক্ষেত্রে কোনো মানে ফেক কিছু না দেওয়াটাই ভালো হবে বলে মনে হয় আমার। এবং যদি কোনো বড় সিনেমা হল বা আরো কোনো বড় মিল চলছে, কাঠ মিল বা কোনো কিছু মিল রয়েছে, সেক্ষেত্রে 1500 টাকার যে ট্রেড লাইসেন্স, আর একটা অপশন থাকে স্পেশাল ট্রেড। তো সেক্ষেত্রে আপনি কিন্তু 1500 টাকার ট্রেড লাইসেন্সটা করিয়ে নেবেন। এক্ষেত্রে 750 টাকার যে ট্রেড লাইসেন্স করান বা 150 টাকার যে ট্রেড লাইসেন্স করান, সেটা কিন্তু সবকটাই, যেটা 1500 টাকার ট্রেড লাইসেন্স সেটাও কিন্তু 3 বছরের জন্য বৈধ। এবার সেভ এবং কন্টিনিউ অপশনে ক্লিক করলে নেক্সট যে পেজ সেটা আপনার সামনে চলে আসবে। এবার বলে রাখি, সাইবার ক্যাফেদের জন্য, সাইবার ক্যাফে বা টেলিফোন বুথ যারা চালান তাদের জন্য কিন্তু 450 টাকা পেমেন্ট করলেই হয়ে যায়। এখানে আপনারা ক্যাটাগরি পেয়ে যাবেন ফর্ম ফিল আপ করার সময়, সেটা দিয়ে দেবেন দেখে দেখে। তো এবার আমি বলেছিলাম না যে অ্যাপ্লিকেশন করার সময় আপনার আধার কার্ড লাগবে এবং একটি জমির পর্চা লাগবে। তো এখানে আমি আধার কার্ডটা নিয়ে নিয়েছি। আধার কার্ডের যে কপি রয়েছে সেটা আমি ফটোশপে একটু এডিট করে নিয়ে, মানে আধার কার্ডটাকে একটু সাইজটাকে ছোট বড় করে নিয়ে আধার কার্ডটাকে পিডিএফ আকারে আপনাকে সেভ করতে হবে 200 কেবির মধ্যে। তো আমি আমার আধার কার্ডটা 200 কেবির মধ্যে এখান থেকে চুজ করে পিডিএফ করে সেভ করে নিচ্ছি। আরো একবার বলে দিচ্ছি, এটা অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু আধার কার্ড এবং আপনার যে ল্যান্ড রেকর্ড অর্থাৎ জমির পর্চা, এটা কিন্তু ম্যান্ডেটরি। মানে এটা ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো আধার কার্ড এবং এনওসি এই যেটা আপনার কাছে রয়েছে, মানে যে ল্যান্ডের যে কাগজ বা জমির যে দলিল হয়, সেটা কিন্তু অবশ্যই আপনারা এখানে রেখে দেবেন আপনার কাছে। ক্ষেত্রে একটি সুবিধা পঞ্চায়েত ডিপার্টমেন্ট আমাদেরকে করেছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের এখানে দিয়েছে, যেটা আগে ম্যানুয়ালি আমাদের ট্রেড লাইসেন্স হতো, পঞ্চায়েত থেকে ইস্যু হতো, সেটাতে অনেকটা কিন্তু টাকা কাটতো। তো এক্ষেত্রে কিন্তু অনেকটা টাকার ব্যাপার না, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু 750 টাকায় 3 বছর, মানে যথেষ্ট লাভদায়ক। ট্রেড লাইসেন্স করে নেওয়াই আমাদের মনে হয় যে সব ক্ষেত্রে, সব ব্যবসার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স রাখাটা খুব জরুরি। তো এবার এখান থেকে আমার আধার কার্ডটা আমি এখান থেকে আপলোড করে দেবো, যেহেতু আমার পিডিএফ আকারে আধার কার্ড করা রয়েছে। তারপর যে ল্যান্ড রেকর্ড যেটা আমি ডাউনলোড করেছিলাম বাংলার ভূমি থেকে, সেটাকে আমি এখানে পিডিএফ আকারে, যেটা আমার কাছে করা ছিল, সেটাকে এখানে আপলোড করে দিলাম। দেখুন এখানে পাশে একটি আপলোড বলে অপশনও রয়েছে। এরপর সেভ এবং কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা রয়েছে সেটা যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা সেটা কিন্তু এখানে শো হবে। তো দেখা যাক এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখন কি দেখায়। এখানে দেখুন যে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে চলে এসছে এবং আমাকে বলছে যে ফাইনাল সাবমিট করতে। আমি যে অ্যাপ্লিকেশনটা করেছি এটা আপনারা একবার আরো একবার চেক করে নেবেন। আপনার যে ডিটেইলস গুলো রয়েছে এখানে দেখছেন কি কি দেয়া রয়েছে ট্রেড টাইপসে, যে জিনিসগুলো আমি ওখানে দিয়েছিলাম, 12টা না 13টা ফিল্ড আমি ওখানে চুজ করেছিলাম, সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আমার বিজনেসের নাম দেখাচ্ছে এবং বিজনেস কি ক্যাটাগরিতে পড়ছে সেই যে ডিটেইলস গুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা এখানে শো করছে। তারপর যে ডিটেইলস গুলো আমি ফিল করেছিলাম, আমার যে অ্যাড্রেস ডিটেইলস ছিল বা পার্সোনাল ডিটেইলস ছিল, নেম, ফাদার্স নেম যেগুলো ছিল, সেগুলো সব এই অ্যাপ্লিকেশনে এখনো দেখাচ্ছে। তো এখানে যদি কোনো রকম কারেকশনের কিছু না থাকে, তাহলে সেভ অ্যান্ড নেক্সট করব আমরা বা ফাইনাল সাবমিট করব। আর যদি মনে হয় যে আমার কিছু এখানে ভুলভ্রান্তি হয়ে আছে, তাহলে আমি প্রিভিয়াস বা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে সেই জিনিসগুলোকে এডিট করে আবার আমি নেক্সট যে প্রসিডিউর সেটা করব। তো আমার যেহেতু সব ঠিক রয়েছে, আমি এখান থেকে সাবমিট অপশনটিতে ক্লিক করে দেবো। দিলে দেখুন পেজটি একটু লোড নেবে, খানিকক্ষণ লোড নেবে, কারণ ডকুমেন্টগুলো এখানে সিস্টেম পোর্টালে আপলোড নেয়। তো এখানে আপলোড নেওয়ার পরেই কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে, ফিস পেমেন্ট করতে বলছে, ফিসটা পেন্ডিং রয়েছে। আর যেটা অ্যাপ্রুভ বা এটা সেটাও পেন্ডিং রয়েছে। তো ফিসটা পেমেন্ট করলে এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। এবার আমি চলে আসলাম ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর দেখুন পে নাও একটা অপশন রয়েছে। পে নাওতে যেই আমি ক্লিক করে দেবো, এখানে কিন্তু পেমেন্টের অপশন চলে আসবে। প্রসিড ফর পেমেন্ট, দেখুন একটি অপশন রয়েছে গ্রিন কালারের, 750 টাকা উপরে পেমেন্ট সেটা দেখিয়ে দিচ্ছে। এখানে প্রসেসিং হচ্ছে, হওয়ার পর দেখুন পেজটি রিলোড নিয়ে একটি পেমেন্ট পেজ ওপেন হবে এবং পেমেন্ট পেজে আপনি ইউপিআই থেকেও পেমেন্ট করতে পারেন, কার্ড থেকেও পেমেন্ট করতে পারেন, নেট ব্যাংকিং থেকেও করতে পারেন। তো আমি ইউপিআই থেকে করব, আমার ফোনপে থেকে করব। তো ফোনপে চুজ করলাম, করার পর আপনার ফোনপেতে যে মানে যেটাকে বলে ইউপিআই আইডি, ইউপিআই আইডি আপনি দেখে দেখে এখানে দিয়ে দেবেন, আপনার ফোনপে ইউপিআই আইডি। আমি আমার ইউপিআই আইডি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখুন ওই যে ইউপিআই আইডিটা আপনি দেবেন সেটা কিন্তু ভেরিফাই করতে হবে। ইউপিআই আইডিটা আপনি আপনার ফোনে, ফোনপে বা গুগল পে যেটা ইউজ করেন আপনারা জানেন ভালোভাবেই। তো আমার যে ইউপিআই আইডি আমি সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনটাতে ক্লিক করব। করলে আপনার যে নামটা, মানে ইউপিআই আইডিটার সাথে লিঙ্কড যে অ্যাকাউন্টটা রয়েছে তার যে ডিটেইলসটা দেখাবে বা মানে বেনিফিশিয়ারি নেমটা দেখাবে। দেখার পর আমি আমার আ মানে ফোনপে অ্যাপে চলে যাব এবং সেখান থেকে কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে নিতে পারবো। সেটা গুগল পে হতে পারে বা ফোনপে হতে পারে। তো আমি আমার ফোনপে থেকে মানে পেমেন্টটা কমপ্লিট করে নেবো। এখানে কিন্তু টাইমটা 14 মিনিট দেখাচ্ছে। 14 মিনিটের মধ্যে এই যে ট্রান্সেকশনটা কমপ্লিট হতে হবে। তো আমি আমার ফোনপে থেকে পেমেন্টটা সেরে নিই।
ফোনপে থেকে আমি যে পেমেন্টটা সেটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। এখানে দেখুন পেজটা অটোমেটিক রিলোড নিচ্ছে, রেসপন্স নিচ্ছে। নিয়ে পেজটা কিন্তু লগ আউট হয়ে যাবে। তো এখানে ঘাবড়ানোর কিচ্ছু নেই। পেজটা ডিরেক্টলি লগ আউট হয়ে গেছে। একইভাবে আগের যে আপনার পাসওয়ার্ড ছিল এবং আইডি ছিল, আইডি এবং পাসওয়ার্ড ছিল, সেটা দিয়ে আবার আপনি এই পেজে লগইন করে নেবেন। তো চলুন আমরা আবার মানে পেজটিতে লগইন করে নিই। এক্ষেত্রে মাথায় রাখবেন আপনি আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করার সময় এই পোর্টালে রেজিস্টার করার সময় দিয়েছিলেন সেটা অ্যাজ এ ইউজার নেম আপনি ইউজ করতে পারেন। আর পাসওয়ার্ড তো আপনি জানেনই, পাসওয়ার্ড যেটা আপনি নিজে ক্রিয়েট করেছেন সেটাই কিন্তু আপনার ক্রেডেনশিয়াল হিসাবে থাকবে। এবার নিচে একটি ক্যাপচা রয়েছে দেখুন, যোগ করতে বলেছে ৭ যোগ ১, তো যেটা হয় সেটা আপনি দিয়ে দেবেন ৮, দিয়ে লগ ইন করার পর সাথে সাথেই কিন্তু একদম যে পেজটা যেখানে আমরা ছিলাম সেখানেই কিন্তু নিয়ে আমাদেরকে চলে আসবে। দেখুন পেজটা লোড নিচ্ছে। দেখুন এখানে চলে এসেছে, দেখাচ্ছে অ্যাপ্রুভড কমপ্লিট, অটোমেটিক কিন্তু এটা দিয়ে দিল। ঠিক আছে, তো এটা টাকা পেমেন্ট করার পরে পরেই কিন্তু দিয়ে দেয়। এবার ড্যাশবোর্ডে আসার পর দেখুন ডাউনলোড সার্টিফিকেট চলে এসেছে, যেখানে আমাদেরকে টাকা পেমেন্ট করার অপশন ছিল অ্যাকশনে, সেখানে চলে এসেছে ডাউনলোড সার্টিফিকেট। তো ডাউনলোড সার্টিফিকেট আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখুন ডাউনলোড সার্টিফিকেট অপশন রয়েছে। এই যে আমার এটা হচ্ছে ট্রেড এনওসি বা ট্রেড লাইসেন্স। এটাকেই আপনারা প্রিন্ট করে আপনাদের যে কোনো কাজে, সেটা হতে পারে কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য বা যে কোনো আপনার যে ব্যবসার নথি হিসাবে রাখতে পারেন। এটাকে আমি আমার ডকুমেন্টের মধ্যে সেভ করে নিলাম। নেয়ার পর একটি প্রিন্ট আমি দিয়ে দেবো, কালার প্রিন্ট দিয়ে দেবো। তো এখান থেকে কালার প্রিন্ট দিয়ে 600 ডিপিআইতে যদি প্রিন্ট করেন, প্রিন্টের যে কোয়ালিটিটা সেটা একটু ভালো আসে। কারণ এটা আপনি ৩ বছর পর আবার আপনাকে রিনিউয়াল করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ যে ডিটেইলস সেটা কিন্তু রয়েছে ট্রেড এনওসির মধ্যে। ট্রেড রেজিস্ট্রেশন কবে হয়েছে, ডেট অফ ইস্যু, এটা কিন্তু আপনি প্রিভিয়াস রেজিস্ট্রেশন দেখাতে পারবেন না। যদি আপনার ব্যবসার ক্ষেত্রে মনে হয় যে আপনি প্রিভিয়াস কিছু রেজিস্ট্রেশন দেখাবেন, মানে ব্যবসাটা অনেক আগে থেকে শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ম্যানুয়াল যে আগের পঞ্চায়েত ট্রেড লাইসেন্স ছিল সেগুলোকেই দেখাতে হবে। এখানে দেখুন ব্যবসার নামও শো করছে, কত টাকা আমার কাছ থেকে কেটেছে সেটাও শো করছে। তো এটা ইলেকট্রনিক মানে ভাবে জেনারেটেড একটা ট্রেড লাইসেন্স, এখানে কোনো সিগনেচারের দরকার হয় না। তো এখানে পঞ্চায়েত যদি ইন কেস কোনো ভেরিফিকেশন করে পঞ্চায়েত থেকে এসে, তো সেক্ষেত্রে আপনি ট্রেড লাইসেন্স এবং এর সাথে যুক্ত যে নথি সেটা দেখাতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে সম্পূর্ণ যে প্রসেস সেটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম, কি কি ডকুমেন্ট লাগবে সেটাও বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।